একটু শাড়ি ফাড়ি পরে সেজে নাও। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ আমাকে বার্থডে উইশ করলো সবাই। মা টাকা দাও। ওরকম দাদা ফটো তুলবো দাদা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পাগলিটা কিরকম করছে। আমার মনেই ছিল না ঘুরতে এসে কি বারো মনে তোর ফটোতে দিয়েছিল বার আজকে আমার তাও মনে নেই বার্থডেও মনে নেই। থ্যাংক ইউ আমাকে বার্থডে উইশ করলো সবাই। মা টাকা দাও। আমার একবার করে সিটি মার মা ও মা ও মা সত্যি সত্যি কোথায় টাকা যেটা পড়ে গেছিল ইমা সত্যি সত্যি দিনার আর বাবুর হাতে দিয়েছি বাবু। এটা কিসে? এটাও জন্মদিন স্পেশাল ওই যে জন্মদিন। এই দাদা এরকম এরকম মাথায় ঘুরিয়ে চুমুকে দিয়ে দে। কে নিয়ে এসছে না? আমরা ওই দেখি বাবা। হ্যালো হ্যালো, জন্মদিন, থ্যাংক ইউ। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন দিদি। ও মা এখানে কি হচ্ছে? আমি ভাবতেই পারিনি জন্মদিন আমার। ও কি গো? চুপ, শাট আপ। আগে তাপটা নাও। ওটাকে ডাক বাবা। আগে আগে মোমবাতির তাপটা নিতে হয়, তারপরে ফু দিয়ে কেকটা কাটতে হয়, এটা নিয়ম। আসো। আসবে 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 আসছে। আমার গিফট প্যাক করছে আমার জন্য। ওটা তো মেয়ের বিয়ে বলতে যাচ্ছিলাম, মেয়ের জন্মদিন। লক্ষ্য করি। এই তো ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবা হ্যাঁ এটা দেন দাদা। দেখি মুখে দেখি। আমাকে শুধু দিচ্ছ ওইগুলোকে দে না। এগুলো এই জল মা মা আজকে বার্থডে গেল, মাকে দিতে হয়। দাস এইখানে দা হয়ে গেল। অসাধারণ। আমরা পুরী থেকে দার্জিলিং এ এসে গেছি। এই দার্জিলিং এ নামলাম। খুব স্নোফল, ঘরে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা আমি কেক খাইয়ে দিই সবাইকে। এই যে দাদা ছবি তোলার অবস্থা দাদা। দাদা হেভি ভাবে দিয়েছি। ওই দা দাদা ভালো দাদা। দাড়ি দাড়ি কোটায়? এই গোপ 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 গোপ। আরে দাদু গো, ই বাবা। মনে হয় যদি মামা জন্মদিনে দেবো না। না ইয়ার আমি দেবো না। আমার ছোট মেয়েটাকে তো দেবোই না। এটা হবে না। ওর মাথায় কি হয়েছে এটা? দিদা এসে পাগল হয়ে যাচ্ছে। ভালোভাবেই দিয়েছি, পুরো এই জায়গাটা ভর্তি করে দিয়েছি। আমার ছোট মেয়েকে আমি খাওয়াবো না। ভেবে খেতে দাও, খাবো তো। মানে এইটাকে এখানটা বুঝিয়ে দিচ্ছি। কেন গো? থ্যাংক ইউ। কেকটা কি কোথা থেকে নিয়ে আসছো? এই তোল মানির মাথায় দেখ হ্যাপি বার্থডে লোগো। বাহ, আমি একবার মাথাটা তোল, একবার মাথা। আরে মুখ তোল। ওদেরকে দিচ্ছি পিকুকে। পিকুকে দে। কেকগুলো কাটি দাও। বাবাকে করবো। বলছো না এরকম যেন হাসি খুশি যেতে পারে। একদম শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার শরীর খারাপ হয়েছে। খেয়ে উঠে শরীরটা খারাপ লাগছে। মা কথা
এখন অত করে খাওয়া ভিডিও যে করেন দেখে সবাই পালিয়ে যাবে। আবার সকালে দেখা হচ্ছে। ঠিক আছে তোকে দিছো কা গুড নাইট। গুড নাইট। এখন এখানে উৎসব হবে, মৎসব হবে, কাটাকাটি হবে, কেক খাওয়া হবে। গুড মর্নিং। এই যে গুছিয়ে নিয়েছি আমরা, এবার সাইট সিন যা দর্শন করতে যাচ্ছি। সকালে আমরা অনেকক্ষণ উঠলাম, উঠে প্রথমে ভাবলাম বিচে যাবো, গল্প এত গল্পে মগ্ন হয়ে গেছি সবাই, আর মানে যাওয়া হলো না সমুদ্রের ধারে। চলো এবার যাই, আস্তে আস্তে এগাই, তোমরাও সাথে চলো। আর আজকে আমরা এই যে এরকম পড়েছি, জিন্সের সাথে এরকম একটা টপ পরেছি, বার্থডে স্পেশাল। আর আমার বার্থডে সবাই জানোই, আজকে সবাই উইশ করবে আমাকে কমেন্ট করে, যারা যারা আমার ভিডিও দেখো। আর কালকে তো এরা সারপ্রাইজ দিল রাত্রির বেলা, খুব ভালো লাগলো। আর সব থেকে দুঃখের বিষয় আমার বরের একটু শরীরটা খারাপ লাগছে আজকে, এটাই আমার কষ্ট হচ্ছে। হিন করো না পুরো, ও শরীরটা আজকে খারাপ লাগে। আগের বছরে এই দিনেই ওর শরীরটা খারাপ ছিল, হসপিটালে অ্যাডমিট করতে ছিল, এই বছরও তাই, সকালে বমি টমি করলো। যাই হোক, ঠাকুর যেন ভালো রাখে। রুবি ছোটো বোন এইভাবে গুছিয়েছে, কুর্তি পরেছে। আমার হাজবেন্ড একটু মর্নিং বলো ঘুরে। গুড মর্নিং। গুড মর্নিং। আমার এখন পিছন থেকে গুড মর্নিং করব। এটা ডলের আউটফিট শোনা। গুড মর্নিং। এটা তাতায়ের আউটফিট। এই যে বাবা, গুড মর্নিং। হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে বেরিয়ে গেলাম সকালবেলা। আমি খুব আনন্দ করছি নাতি পুতি মেয়ে জামাই নিয়ে। আমি এটা সবসময় করি। আপনারা পারলে আসেন, ঘুরে যান, আমাদের ভালো হোটেলে থাকি। বাবা আমাদের গাড়ি এসে গেছে, বাবা ওই যে আমাদের গাড়ি এসে গেছে। চলো আস্তে আস্তে উঠি। মানুর আউটফিটটা দেখে, এই যে মানুষ গ্রাউন্ড পড়েছে একটা। ওআরএস কেনা হলো আবার ওর জন্য। বড় মেয়েটাও বলছে মানে বদহজম হয়েছে, হবে না মাছ ভাজা, কাঁকড়া ভাজা, মিষ্টি, ফুচকা একসাথে। গোপাল সোনা আমার কাছে বসেছে। হ্যাঁ বলছে 2500 টাকাটা এখন দিতে, বাকি আমার টাকাটা গাড়িটাকে পুজো করলো, আমার গোপাল সোনাকে টিকা করিয়ে দিলাম। এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে রিফিল করতে। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম কোনারকে সূর্য মন্দির। আর আমরা ভেতরে ঢুকছি, গুটি গুটি পায়ে। কি ফুল কি জানি এগুলো, কি দারুণ। এখানটা কি ভালো ফটো উঠবে, তুলবি বেরানোর সময়। মা আমাকে জলটা দেবে তো, জল দিয়ে পাঠশালা। তোমরা চালিয়ে গাছ আপনাদের যতটাই চলো।
বট গাছ, সেলফি পয়েন্ট আছে প্রচুর। আর এখানে এরকম বয়স্কদের নিয়ে যাওয়ার জন্য এরকম হুইল চেয়ার রাখা আছে, মানে সব নিয়ে যাচ্ছে, মানে পয়সা দিয়ে। প্রচুর হুইল চেয়ার এরকম দেখলাম। ও পা ব্যথা হয়ে গেছে এত বড়। বড় এসে যায় তাহলে মুখটা দেখেন পড়ে এই যে সেলফি তোলা শেষ হচ্ছে না। সোনা বাচ্চা টায়ার্ড, সোনা বাচ্চাকে যে দারুণ লাগছে। ও বাবা স্টাইলটা হেভি। এই সোনা এরকম করে ফটোটা তোলা তো একটু ডলে, চশমাটা এরকম করে রয়েছে। এই স্পটটা দেখার পর মানে উচ্চারণও বেরাচ্ছে না। সব বাচ্চাগুলোকে কালকে যে চিকেন ছিল ব্রেড দিয়ে খাইয়ে দিচ্ছি। বাবাকে একটু খাইয়ে দিই, ছোটবেলায় খাইয়েছে বাবা। আমার জন্মদিন, বাবাকে একটু বাসি পাউরুটি আর বাসি মাংস খাওয়ালাম। এটা তো ছোট। আমরা এই ধবলগিরি ঢুকছি, পুরো পাহাড়ি পথ মনে হচ্ছে, ঘুরে 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 পাহাড় কেটেই তো করা পুরো পাহাড়ি পথ। উদয়গিরি খণ্ডগিরি রাস্তা পড়ছে আমাদের গন্তব্যস্থল উদয়গিরি। এই এটা উদয়গিরি, সেই লাগছে, সেই আমরা লাগছে। উঠছি। বন্ধুগণ দেখে নাও কি আছে, সেই কারণেই দেখেছি। বলে ডাকবো দরকার নেই। মোটামুটি পিছনে সব ঘুমাচ্ছিল, এই উঠলো, সব ঘুমাচ্ছিল, শুধু আমি আমার বর জেগেছিলাম। বলো সব বাচ্চা বাটিকে পাপড় কিনে দিলাম। পাপড়টা দেখা, অনেকদিন পরে আঙুল পাপড় খাচ্ছি। বলো মা, আঙুল পাপড়, আঙুল পাপড়। আর কি কি কিনেছি? যা পেটের অবস্থা হবে না। আরে সকালবেলা কি বমি করছিল, বারণ করলাম খেও না, বারণ করলাম খেও না। আমিও খাচ্ছি, অনেকদিন পর খেলাম, সেই স্কুল লাইফে খেতাম। দেখো এই মাত্র পাপড় খেয়ে আবার দেখো পেটের যা বাড়ি গিয়ে অবস্থা। এই পিছন কেটে বেরিয়ে যাবে গাড়ি গেলে। পেটের যা অবস্থা হবে না বাড়ি গিয়ে। রুবি এসছে এখন নাকমুখ। ছোট বোনের মাথা রীতিমতো শরীর খারাপ হয়ে যাবো। একটা আইসক্রিম খারুবি, কিছু আর খাওয়ার কথা বলো না ওকে। দারুণ আইসক্রিমটা খেতে, কি দেওয়া কি জানি, মানে একটা নলেন গুড়ের গন্ধ, একটু আনন্দের গন্ধ। এই এটা কি আইসক্রিম নিলি? ব্লুবেরি। দারুণ, শরীর ভালো লাগছে তখন? দাদা শরীর ঠিক আছে এখন? এই নন্দনকাননে ঢুকে পড়েছি, অনেক ডিপ চেঞ্জ হয়ে গেছে। নন্দনকানন বলে নন্দকানন, নন্দনকানন চিড়িয়াখানা, আর এটা পার্কিং করেছে, দারুণ করেছে। এখন অনেক চেঞ্জ, বলো অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। অনেক চেঞ্জ। আমরা এখনো ভেতরে যাইনি, এই ঢুকবো। এখানে কিছু লোক খাওয়া দাওয়া করছে আমাদের। আচ্ছা আমরা টিকিটটা কাটতে থাকি, কারণ টিকিটে ওখানে লাইন ডুইং করে গেছে, পুরো খুলে দিয়েছিল এই স্ট্যান্ড। দুটোই মারামারি করছে। এই দেখো আমি পড়ে যাবি।
সোনা বাপির লেগে তোরও লেগে যাবে। ঢুকতে দেবে দে। কিচ্ছু করবে না, তোর হাত দিয়ে শুধু নিয়ে নেবে। ও মা, বললে ভাল লাগেনি মাদর বাদর। ও আইসক্রিম ভক্ত হনুমান। পাপড় খাবে না, এ খাবে না, দিলে খাবে না, ওরা কেড়ে করে নেবে। ও মা, আইসক্রিম নেবে। এই 2-3টে বাচ্চা। ইনি আমাদের গাইড, টিকিট দিচ্ছে। আমি কবে অ্যাডাল্ট হলাম? আমার তো 18ই হয়নি, এখানে অ্যাডাল্ট লেখা। বিশাল বড় এরিয়া নিয়ে, বিশাল বড়। আমাদের যেহেতু সঙ্গে মা বাবা আছে বয়স্ক, গাড়ি আছে এখানে, ওনারা পারবে না, আর কভারও করতে পারবো না আমরা, যেই জন্য আমরা গাড়ি নিয়ে নিলাম। 2000 টাকা না, 2000 না, 260 টাকা পড়লো অল টোটাল গাড়ি, মানে পুরো ঘোরাবে। আর মাথা পিছু 230 করে হলো, বাচ্চাদেরও একই। জঙ্গল সাফারি হচ্ছে আমাদের। এটা জঙ্গল সাফারি হচ্ছে না, জঙ্গল সাফারি তুমিই তো বলছো। ভেতরে ও আচ্ছা, তো এটাও তো জঙ্গলের মতনই লাগছে। যেটা নেট করা গাড়ি থাকবে ও যেখানে আচ্ছা, গাড়ি পুরো তোর পাশেই বাঘ থাকবে, ওইটাই হচ্ছে হ্যাঁ? ইন্টারগেট, তোর পাশেই বাঘ থাকবে, ফালতু কথা বলে, হেভি উল্টো পাল্টা। তোর গাড়ির পাশেই বাঘ থাকবে। দেখা যাক কি হয়। আগে আসিনি, তুই চ সাফারিতে ঢোক। ঠিক আছে, চলো দেখা যাক। তোমাকে দেখছি। কোন বউটা, কোন বউটা? তোটা দিয়ে চিরুনি বউ, বউ চিরুনি দে। আরে দেখছে সবাই আমাকে, কি বলি? এই যে হনুমান আছে, টাইম আছে। ট্রেন দারুণ, কিন্তু ট্রেনটা। এই চড়বে? আগে ওইদিকে ঘুরে আসি পুরো। এই যে বাসে করে আমাদের এখন জঙ্গল সাফারি করাবে। আমাদের লাইন দিয়েছে, আমাদের লাইন আসলে আমরা যাব। এই যে বাস এসে গেছে। কি বলে বাসে? বাস, আমার গলার ভয়েসের জন্য পারছি না, তোতলে যাচ্ছি। চলো ওঠো, চলো ওঠো। এই ব্যাগটা নিয়েছি, পিঠ ব্যাগটা। হ্যাঁ। তো আমরা সহজভাবে গেছি, আসার সময় খুব কষ্ট হয়েছে, প্রচন্ড ট্রাফিক ছিল, আমরা ভাবতে পারি না। তার মধ্যে গলার অবস্থা খারাপ। আমার হাজবেন্ড, আমার বোনের সমান নেই, লুজ মোশন হচ্ছে। রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, ফোনটা আমার অফ হয়ে গেছিল, চার্জও ছিল না। যাই হোক, এই আসলাম তো আমরা সেই সকালে কটায় বেরিয়েছিলাম? 8টায় বেরিয়েছিলাম, এখন 9টা বাজে এই ফিরলাম। এসে সবাই চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হলাম, হয়ে এবার একটু ডিনার
এসে বসেছি আবার, যেহেতু আজকে লাস্ট নাইট, ভাবলাম আর একটু উপভোগ করে যাই। মনটাও খুব খারাপ লাগছে, আর যেই হোটেলে খেলাম খুব ভালো ছিল। ভেজ থালি নিয়েছে, যেহেতু সারাদিন আমরা খাওয়া দাওয়া করিনি, যেরকমটা বললাম যে ভাবছিলাম আমার বার্থডে আজকে একটু কিছু স্পেশাল খাবো, সবার ওদের শরীর খারাপ ছিল যার জন্য হলো না। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে সকালে আমাদের 10টায় ট্রেন। মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে, মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর মেয়েরা এখন অনেক দূরে গেছে ওই দিকে। তো চলো ভিডিওটা আমি এত দূরেই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গুড নাইট। গুড নাইট বলো, বলো গুড নাইট বলো। সবাই বসে আছে।